পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ থাকলেও বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে ব্যারেজ নির্মাণ হলে পাংশা থেকে সীমান্ত পর্যন্ত নদীতে পলি জমতে পারে, আর ভাটিতে পানি প্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের নোনা পানি দেশের আরও ভেতরে ঢুকে পড়ার ঝুঁকি বাড়তে পারে। সমালোচকদের প্রথম উদ্বেগ পলিমাটি নিয়ে। গঙ্গা প্রতি বছর 40 থেকে 60 কোটি টন পলি বাংলাদেশে বয়ে আনে। ব্যারেজ নির্মিত হলে পানির গতি কমে পলি বহন ক্ষমতা হ্রাস পাবে। ফলে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার এলাকায় নদীর তলদেশ ভরাট ও পাড় ভাঙন বাড়বে এবং বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ফারাক্কার উজানে ভারতের বিহার ও মালদায় ইতিমধ্যে একই পরিণতি দেখা গেছে। আবার প্রস্তাবিত ব্যারেজের মাধ্যমে পদ্মা নদীর শুষ্ক মৌসুমের যতটুকু পানি দক্ষিণ পশ্চিমে অপসারিত হবে, ভাটি বা নিচের দিকের এলাকার জন্য ঠিক ততটুকু পানি হ্রাস পাবে। এর ফলে আড়িয়াল খাঁ সহ অন্যান্য নদীর প্রবাহ কমে যাবে। এই কমে যাওয়া পানির প্রবাহ যদি সাগরের জোয়ারের নোনা পানিকে ঠেলে দূরে রাখতে না পারে, তবে উপকূলীয় অঞ্চলের মানুষ কোনো উপকারই পাবে না। উল্টো মেঘনা মোহনা দিয়ে লবণাক্ততা দেশের আরও ভেতরে প্রবেশ করবে। সময়ের হিসাবটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। 2026 সালের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে চুক্তি হওয়ার আগে এমন একটি বিশাল প্রকল্প হাতে নিলে দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ভারত দাবি করতে পারে তারা পানি কম দিলেও বাংলাদেশ ব্যারেজ দিয়ে নিজেদের অবস্থা সামলে নিতে পারবে। আপনাদেরও কি মনে হচ্ছে পদ্মা ব্যারেজ একটি অপচয়মূলক ও ক্ষতিকর প্রকল্প? মতামত কমেন্ট সেকশনে জানান। আর পদ্মা ব্যারেজ নিয়ে পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলেই চোখ রাখুন।